যে সকল কারণে আল্লাহ তাআলার রাগ ক্রোধ নেমে আসে, এর মধ্যে অন্যতম একটা কারণ হল অহংকার, দাম্ভিকতা, ক্ষমতার কারণে, অর্থের কারণে, বৃত্তের কারণে, দল বলের কারণে। এই যে দাম্ভিকতা, এটা আল্লাহ তাআলার ক্রোধের বড় একটি কারণ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াতআযামু ফি নাফসিহি ইয়াখতালু ফি মিশাতিহি ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া গাযবান। যে ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে, নিজেকেই বড় মনে করে, আমি সবকিছু, আমারই সবকিছু, ইয়াখতালু ফি মিশাতিহি, তার চলাফেরায় কথাবার্তায় তার অহংকার দম্ভ প্রকাশ পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া গাযবান, আল্লাহর মুখোমুখি তাকেও তো হতেই হবে। যখন আল্লাহর মুখোমুখি সে হবে, সে লক্ষ্য করবে ওয়া হুয়া গাযবান, আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে আছে। আর আল্লাহ তাআলার সাথে যখন মুখোমুখি হবে আর আল্লাহ তাআলা রাগ হয়ে আছেন, এই রাগ কোনোদিন আর কমার সুযোগ নাই। এই রাগ যদি কমাইতে হয় দুনিয়াতেই কর্মের মাধ্যমে কমাইতে হবে, কিন্তু আখিরাতে কেউ যদি একবার আল্লাহ তাআলার গুসার মুখোমুখি হয়ে যায়, এর থেকে আর কোনো পরিত্রাণ নাই। আল্লাহ তাআলা যে আপনার উপর রাগ হয়ে আছেন, বা কারো যে উপর আল্লাহ মাফ করেন, আল্লাহ তাআলা গুসা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যে কারো উপর রাগ হয়ে আছেন, এর আলামত কি? কিভাবে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা রাগ হয়ে আছেন? আল্লাহ তাআলা রাগ হয়ে আছেন এর আলামত হচ্ছে এই, গুনাহ করতেছে কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নাই। গুনাহ করার পর যদি অপরাধ বোধ জাগ্রত হয়, তো বুঝতে হবে না, তার অনুভূতি এখনো আছে, দিল মরে না এখনো, হয়তো ঘুমন্ত আছে, নাড়াচাড়া দিলেই আবার জেগে উঠবে। কিন্তু গুনাহের পর গুনাহ করে যাচ্ছে, অন্তরে ন্যূনতম অনুশোচনা আসতেছে না, তা বুঝতে হবে এই বেপরোয়া জীবনযাপন করতেছে, বেপরোয়া কথাবার্তা বলতেছে, বেপরোয়া কাজ করে যাচ্ছে, কিন্তু ফেরার তাকাত অনুভব করতেছে না। তো বুঝতে হবে এর উপর আল্লাহ তাআলা রাগ এসে গেছে।